হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে ইংলিশ গ্রামারের একটা টপিক নিয়ে উপস্থিত। আজকের টপিক হচ্ছে দুটো অ্যাডভার্ব, যেটা টু এবং ভেরি। এই দুটোই অ্যাডভার্ব বটে, কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি কোথায় টু ব্যবহার করব, কোথায় ভেরি ব্যবহার করব। ঠিক আছে, এগুলো কি হয়, কি কাজ করে? অ্যাডভার্ব তো মূলত কাজ করে অনেক অ্যাডজেক্টিভের দোষগুলো প্রকাশ করে, তাই না? অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, অন্য অ্যাডভার্বকেও করতে পারে। ঠিক আছে, তো কথা হচ্ছে যে ভেরি এবং টু এই দুটোর আমরা সঠিক ব্যবহার কিভাবে করব আজকে জেনে নিই। ভেরি আমরা সেই জায়গায় ব্যবহার করব যেটা কোনো ইতিবাচক ইঙ্গিত করে, অর্থাৎ খুব বেশি, তাই না? তো যেমন সি ইজ ভেরি বিউটিফুল, সে খুব সুন্দর। তো বিউটিফুল হওয়া খারাপ কিছু নয়, তাই না? তো সে খুব সুন্দর, সে খুব দ্রুত দৌড়াতে পারে, হ্যাঁ, ভেরি। হি ইজ ভেরি স্মার্ট, এ সমস্ত ভেরি অর্থাৎ বেশি। কিন্তু টু যখন ব্যবহার করব সেটা নেগেটিভ দিককে ইঙ্গিত করবে, যেমনটা মানে যেটা আমরা চাই না, আনডিজায়ারেবল, ঠিক আছে, আনএক্সপেক্টেবল, মোর দ্যান নেসেসারি, প্রয়োজনের থেকে বেশি, যেটা প্রবলেমেটিক, সমস্যা সৃষ্টিকারী, সেখানে আমরা টু ব্যবহার করব। ঠিক আছে, তো টু এবং ভেরির উপর যে সেন্টেন্সগুলো লিখে রেখেছি, ব্ল্যাঙ্কগুলো পূর্ণ করব, তাহলে ধারণাটা পরিষ্কার হয়ে যাবে, সমস্যাটা আর থাকবে না। ঠিক আছে, দেখা যাক কি বলা হচ্ছে। হি ইজ ব্ল্যাঙ্ক বিউটিফুল। ঠিক আছে, তাহলে নিঃসন্দেহে আমরা এখানে ভেরি বলবো এবং সে খুব সুন্দর। ঠিক আছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, সে খুব সুন্দর। আবার দুই নম্বর দেখলে কি হচ্ছে, সি ইজ ব্ল্যাঙ্ক ফুল টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তাহলে এখানে কি বোঝানো হচ্ছে, সে এতটাই বোকা যে বুঝতে পারে না। ঠিক আছে, অনেক সময় আমরা সিম্পল সেন্টেন্সে লিখি সি ইজ টু উইক টু ওয়াক, সি ইজ টু উইক, সি ইজ টু উইক টু ওয়াক। মানে কি হচ্ছে, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। তো সেন্টেন্সে ডবল টু, টি ডবল ও এবং টু, ঠিক আছে, এই দুটো থাকলে নেগেটিভ অর্থ দেয়, এটার অর্থ নেগেটিভ দাঁড়ায়। বোঝা গেল? অনেক করেছি, হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে এত দুর্বল যে কাজ করতে পারে না। হি ইজ টু লেজি টু ওয়ার্ক, হি ইজ টু ফুল টু আন্ডারস্ট্যান্ড, এরকম ব্যাপারটা। হি ইজ টু স্মল টু রিচ আপ দ্য ব্রাঞ্চেস। তো টু এবং টু থাকলে নেগেটিভ অর্থ প্রকাশ করে, সে এত দুর্বল যে হাঁটতে পারে না, সে এত বোকা যে বুঝতে পারে না। ঠিক আছে, তো আমরা টু ব্যবহার করব, ঠিক আছে, কোথায়? যখন মানে নেগেটিভ সেন্স দেবে, যেগুলো প্রবলেমেটিক বললাম, তো আমরা সেই জায়গাগুলো টু ব্যবহার করব। তাহলে ইজ ব্ল্যাঙ্ক ফুল টু আন্ডারস্ট্যান্ড, তাহলে সে এত বোকা যে বুঝতে পারে না, তাহলে টি ডবল ও, ভেরি এখানে দেব না, তাহলে টু টু চলে আসবো। এই সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখা যাক। ঠিক আছে, দ্য কফি ইজ ভেরি হট, না টু হট। এখানে কি করা হচ্ছে, হট, কফিটা গরম। কতটা গরম মাত্রায় তো বুঝাচ্ছি, তাই না? ভেরি হট, ভেরি হট, খুব গরম। কতটা গরম? খুব গরম। কিন্তু এখানে কি বলা হচ্ছে, দ্য কফি ইজ টু হট, না ভেরি হট, টু টেক, তাহলে টু আছে, তাই না? তাহলে কফিটা এত গরম যে খাওয়া যাচ্ছে না, তাহলে একটা প্রবলেমেটিক ব্যাপার এখানে দাঁড়াচ্ছে, সমস্যা একটা সৃষ্টি করছে, তো তাই না? তো কফিটা এত গরম যে খাওয়া যাচ্ছে না, তাহলে এখানে দেবো টু। The coffee is too hot to take. আবার দেখা যাচ্ছে, the coffee is blank bitter for my taste. ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, মানে কফিটা এতটাই তেতো আমার স্বাদের পক্ষে, তো আমি এরকম খাই না। ঠিক আছে, এটা আমার কাছে খুব তেতো মনে হচ্ছে, এখানে ভেরি দিব না, এখানে দেবো আমরা টু। তাহলে দ্য কফি ইজ টু, তাহলে আমার একটা সমস্যা সৃষ্টি করছে, আমার টেস্টের বাইরে যাচ্ছে, চলে না। The coffee is too bitter for my taste. Next, the bag is very heavy but too heavy.
তাহলে ব্যাগটা কি ভারী, অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডজেক্টিভ এখানে আমরা ভেরি দেব কতটা ভারী, খুব ভারী। কিন্তু এইখানে কি হচ্ছে, ভারী তো বটে কিন্তু সমস্যার সৃষ্টি করছে। আই ক্যানট ক্যারি দ্য ব্যাগ, ব্যাগটা বহন করতে পারছি না, তাহলে আমি বহন করতে পারছি না, অ্যাজ ইট ইজ টু হেভি, ইট ইজ কি দিব আমরা এখানে টু, ইট ইজ টু হেভি, কেন এটা অতিরিক্ত, তাহলে টু বোঝাচ্ছে কি মাত্রাতিরিক্ত, ঠিক আছে। আর ওটা ভেরি, ভেরি মানে খুব বেশি, খুব বেশি, এখানে বেশি বোঝানো হচ্ছে কিন্তু এটা মাত্রার বাইরে, প্রয়োজনের বাইরে, সমস্যা সৃষ্টিকারী, যেটা আশা করা যায় না। বিয়ন্ড ডিজায়ার, ডিজায়ার করতে পারছি না আমরা, পারি না আমরা, এই জায়গাগুলোকে আমরা টু ব্যবহার করবো। তাহলে আই ক্যানট ক্যারি দ্য ব্যাগ অ্যাজ ইট ইজ টু হেভি, তাহলে এটা যেহেতু বেশি খুব ভারী, খুব ভারী মানে মাত্রা অতিরিক্ত ভারী, অতিরিক্ত ভারী, তার জন্য আমি ক্যারি করতে পারছি না। তাহলে সেন্টেন্স দেখে বোঝা যাবে যেটা সমস্যা সৃষ্টি করে তার জন্য টু দেব। তারপর হচ্ছে 8 নাম্বার, দ্য রোড ইজ ব্ল্যাক ন্যারো ফর টু কার্স টু পাস, অর্থাৎ রাস্তাটা এতই ছোট যে দুটো গাড়ি পাস হতে পারে না বা করতে পারে না, ঠিক আছে, করতে পারে না, তাহলে টু আছে তাই না, তাহলে আমরা এখানে দিব টি ডবল টু, যেমনটা একটা স্ট্রাকচার দিয়েছি, সি ইজ টু উইক টু ওয়াক, ঠিক আছে, ডবল টু আছে, নেগেটিভ সেন্স দেয়, তাহলে এখানেও এই জায়গাটা নির্দিষ্ট করা হচ্ছে, দ্য রোড ইজ টু ন্যারো ফর টু কার্স টু পাস। নেক্সট, হি ইজ ব্ল্যাক স্মার্ট, কতটা স্মার্ট, ভেরি স্মার্ট না টু স্মার্ট, তাহলে এখানে আমরা দেব ভেরি, হি ইজ ভেরি স্মার্ট। আবার কি দেওয়া শেষটা, দ্য ওয়াটার ইজ ব্ল্যাঙ্ক কোল্ড, জলটা ঠান্ডা, ঠিক আছে, ভেরি কোল্ড দেব না টু কোল্ড দেব, পরে সেটা বলছে আই ক্যানট টেক এ শাওয়ার, তাহলে এমন পরিমাণ ঠান্ডা হতো আমি স্নান করতে পারতাম, কিন্তু এতটাই ঠান্ডা যে আমি স্নান করতে পারি না, ঠিক আছে, তার মানে এখানে একটা প্রবলেম সৃষ্টি করছে, যেটা আশা করা যায়নি, এতটাই ঠান্ডা, তো যেহেতু বলা হচ্ছে আই ক্যানট টেক এ শাওয়ার, তাহলে সেন্টেন্স দেখে বোঝা যাচ্ছে সমস্যা সৃষ্টি করছে, আশাতীত ব্যাপার, তো এখানে আমরা দিব টু, তাহলে দ্য ওয়াটার ইজ টু কোল্ড আই ক্যানট টেক এ শাওয়ার। আশা করি বোঝা গেছে, এরকম ইনফরমেটিভ ভিডিও সহজে যেন পাওয়া যায়, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।